স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে ক্লাস 10 মাধ্যমিক গণিতের 49 নম্বর উপপাদ্য করব। তো এই উপপাদ্যটা বিশেষত কোষে দেখি 22-এর মধ্যে রয়েছে, যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটি পার্ট 1 ভিডিও, কেননা আমরা 49 নম্বর উপপাদ্যটা আজকে করব এবং পরবর্তীতে 50 নম্বর উপপাদ্যটা আসবে, যেটা নেক্সট পার্ট 2 হিসাবে। তো চলো উপপাদ্যটি একবার পড়ি এবং বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী উপপাদ্যটাকে করতে শুরু করি। এখন দেখো, বলেছি কি উপপাদ্য 49-এ বলা হয়েছে যে পিথাগোরাসের উপপাদ্য। আমরা কিন্তু ক্লাস 9-এ এই পিথাগোরাসের উপপাদ্যটা করেছিলাম, তাই তো? দেখো বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে একটা ত্রিভুজ হতে হবে। তো আমরা একটা ত্রিভুজ এখানে নিলাম কি এ বি সি। তাহলে এ বি সি একটা কি ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজটা কি হতে হবে? সমকোণী, অর্থাৎ একটা কোণ হবে 90 ডিগ্রি। এখানে এই যে এই কোণটা কত ডিগ্রি আমরা ধরে নিয়েছি? এটা হচ্ছে 90 ডিগ্রি। মানে ত্রিভুজটা আমরা এমনভাবে এঁকেছি যাতে করে এই এ কোণটা কত ডিগ্রি হয়? এ কোণটা হয় 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী। এখন লক্ষ্য করো, তাহলে যদি এ কোণটা সমকোণ হয়, তাহলে এ এর বিপরীত দিকে যে বাহুটা থাকে, অর্থাৎ সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অতিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? সমকোণী ত্রিভুজ যদি এ হয়, তাহলে ওর অতিভুজ হচ্ছে বিসি। এখন বলা হচ্ছে এই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বিসি বাহুর মতো আরও বাহু যদি আমি বাড়িয়ে নিই, তাহলে এখানে একটা বর্গক্ষেত্র পাবো। সেই বর্গক্ষেত্রের যা ক্ষেত্রফল হবে, এটা বলেছে অপর দুই, তার মানে এ থেকে সি এর একটা বাহু এবং এ থেকে বি, এই যে এই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বা যোগফলের সাথে নিচেরটা সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজের উপরে, অতিভুজ বিসি এর উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তার যা ক্ষেত্রফল হবে সেটা অপর দুই বাহু, প্রথম বাহু দেখো এই যে 1 নম্বর বাহু, এটা হচ্ছে 2 নম্বর বাহু, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর এদেরকে যদি যোগ করে দিই স্কোয়ার করে, তাহলে আমরা আসল বর্গক্ষেত্রটা বা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এখন প্রশ্নটা পড়লাম। এবার তোমাদের একটা যে মজার কথা বলি, যে অনেক সময় কি হয়ে থাকে, বিশেষ করে এই 49 এবং 50 নম্বর উপপাদ্যের ক্ষেত্রে তোমাকে প্রশ্নে শুধু বলবে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং এর উপপাদ্যটি লেখো। এখন আমরা সচরাচর এই যে প্রশ্ন উপপাদ্যের এটা দেওয়া থাকে, কিন্তু অনেক সময় এই পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন দেওয়া থাকে না। কি বলা থাকে? শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো, বিবৃত করো। তো এখন বিবৃত করো যখন বলবে, এর অর্থ হচ্ছে তোমাকে এই যে গোলাপি কালারে লেখা আছে এই 2 লাইন, এটাও তোমাকে লিখতে হবে, অর্থাৎ প্রশ্নটাও তোমাকে লিখতে হবে, পাশাপাশি উত্তরটাও তোমাকে লিখতে হবে। ভালো করে খেয়াল করবে যে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো প্রশ্ন, যেটা আমি দাগ দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন প্লাস উত্তর দুটোই কিন্তু আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আর এগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কেননা পরীক্ষা যদি দিয়ে দেয় যে পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো, তখন আমাকে এই 2 লাইন বলতে হবে এবং ওর উপপাদ্যটি লেখো, তখন এই বাকিটা লিখতে হবে। এখন দেখো, তাহলে আমরা কি দেওয়া আছে সেটা একবার দেখে নিই। বলছে প্রদত্ত, অর্থাৎ দেওয়া আছে। কি দেওয়া আছে? এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা সমকোণ। আমরা প্রথমে বললাম, যখন আমরা ত্রিভুজ এ বি সি অঙ্কন করেছি, তখন এ কোণটা কী হবে? এ কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণ। তার মানে এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ যার কোণ হচ্ছে এ, যেটা সমকোণ বা 90 ডিগ্রি। এখন লক্ষ্য করো, প্রমাণ কী করতে হবে? বিসি স্কোয়ার, এই যে বি সি, তো এটাকে আমরা কি বলেছিলাম? স্কোয়ার করব, তাই তো? মানে এটা বর্গ করার অর্থই হচ্ছে স্কোয়ার করা। তার মানে বিসি স্কোয়ার সমান কী হবে? এ বি স্কোয়ার। এ বি কোথায়? এই যে এ বি, তার মানে এ বির ওপরে যে একটা বাহু আছে এ বি, এর কী করবো আমরা? স্কোয়ার করে দেব। তাহলে এ বি স্কোয়ার পেয়ে গেলাম। প্লাস শুধু ওটা করলেই হবে না, এসি স্কোয়ার। এসি স্কোয়ার মানে এসি একটা বাহু আছে, ওর উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্র আঁকবো, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বের করি, তাহলে ওটা কী হয়ে যাবে? এসি স্কোয়ার। এই যে এটা হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এখন দেখতে পাচ্ছি বিসি স্কোয়ার সমান, অর্থাৎ বিসি স্কোয়ার সমান আমরা কি লিখবো? এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার পর কি এ সি স্কোয়ার। এই দুটো যোগ করলে আমি তবেই পাবো বি সি স্কোয়ার। এই যে এখানে পরিষ্কার লেখা আছে।
তো এখন এর জন্য আমাদের কিছু কী করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য অঙ্কন প্রয়োজন। এবার সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি, দেখো আমরা এইখানে বলেছি কি বি থেকে এ তারপরে সি, এই কোণটা 90 ডিগ্রি। তো যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তো এটাকে কি বলবো আমরা, সমকোণিক। আর এই বিন্দুটা হচ্ছে সমকোণিক বিন্দু। এখন এই সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি, সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ হচ্ছে কি বিসি, এর উপরে এডি লম্ব অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম, এ থেকে ডি পর্যন্ত এডি লম্ব অঙ্কন করলাম। এখন বলেছে যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। ভালো করে লক্ষ্য করো যে বিসি বাহুটা আছে, এর উপরে এ থেকে একটা লম্ব অঙ্কন করেছি, যেটা কোন বিন্দু ছেদ করেছে, ডি বিন্দুতে। সেই ডি বিন্দুতে আবার কোথায় আছে না, তো বি আর সি এর উপরে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ সমকোণিক বিন্দু এ, তার উপরে কি রয়েছে, একটা অতিভুজ রয়েছে তার সামনাসামনি বি থেকে সি পর্যন্ত। এখন এই অতিভুজের উপরে হচ্ছে এডি একটি লম্ব, অর্থাৎ এডিকে লম্ব অঙ্কন করেছি এবং যেটা কোন বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের প্রমাণটা দেখতে হবে। প্রমাণে কি বলা হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি। তো একটা সমকোণ ত্রিভুজ নিয়ে নিয়েছি আমি, এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তো এ কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এর বিপরীতে যে কোণটা আছে বা বাহুটা আছে, সেই বাহুটা কি বলবো আমরা, অতিভুজ। অর্থাৎ বিসি হচ্ছে অতিভুজ। এই অতিভুজের লম্ব কি, লম্ব হচ্ছে এডি, কারণ আমরা অলরেডি কিন্তু অঙ্কন করে নিয়েছি ডি বিন্দু পর্যন্ত। অর্থাৎ এডিটা হচ্ছে লম্ব। আর লম্ব হওয়ার ফলে দেখো এখানে 1 নম্বর ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো ত্রিভুজ। তো এখানে ত্রিভুজ এ বি ডি কোথায় আছে, ত্রিভুজ এ বি ডি, তাহলে এটা একটা কি পেলাম, ত্রিভুজ। আবার দেখো সিবিএ, সিবিএ কোথায়, সিবিএ অর্থাৎ পুরো ত্রিভুজটা। অর্থাৎ আমরা যখন একটা লম্ব অঙ্কন করেছি, এর পাশাপাশি সামনের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এছাড়াও টোটাল একটা ত্রিভুজ রয়েছে। তো এই দুটো ত্রিভুজ কি সদৃশ। কেন সদৃশ, দেখো বড় ত্রিভুজটার কি রয়েছে না, তো বড় ত্রিভুজটা একটা কোণ 90 ডিগ্রি, তাই তো। আবার এই যে ছোট ত্রিভুজটা আমরা পেয়েছি, ত্রিভুজের কিন্তু একটা লম্ব যেহেতু অঙ্কন করেছে, তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। ভেরি গুড। তাহলে দেখো, সুতরাং এখন আমরা সদৃশ্য কোণের নিয়ম অনুযায়ী, যে আমরা সদৃশ্যতা পড়েছিলাম সেই চ্যাপ্টার থেকে আমরা যেটুকু জেনেছি, সেখান থেকে দেখো এবি কোণটা, যে আমরা প্রথমে ছোট ত্রিভুজটা দেখবো। তাহলে ছোট ত্রিভুজের এবি, এই যে এ থেকে বি, এটা কি অতিভুজ, তাই তো। ছোট ত্রিভুজের এটা কি, ছোট ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। এবার লক্ষ্য করো, বড় ত্রিভুজটা নিয়ে আমরা দেখি। বড় ত্রিভুজ হচ্ছে বিসি, তাহলে বিসি কোণটা হবে বড় ত্রিভুজের ক্ষেত্রে, এই যে বিসি। তাহলে এটা কি, এটা হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ। তার মানে ছোট ত্রিভুজের অতিভুজ বাই বড় ত্রিভুজের অতিভুজ। অর্থাৎ ছোট ত্রিভুজের অতিভুজ নিয়েছি কি এবি, আর বড় ত্রিভুজের অতিভুজ নিয়েছি কি বিসি। এখন লক্ষ্য করো, বিডি নিয়ে নিলাম কি বিডি। তাহলে বি থেকে ডি যদি আমি লম্ব ধরে নিই, কী হবে, বি থেকে ডি। তাহলে এটা হচ্ছে ছোট ত্রিভুজের ক্ষেত্রে বি থেকে ডি। আর এবি কোথায়, এই যে এবি, এটা হচ্ছে যেহেতু এটা 90 ডিগ্রি এখানে কোণ, অর্থাৎ এটাও কিন্তু এই বড় ত্রিভুজের ক্ষেত্রে লম্ব উৎপন্ন হচ্ছে। তাহলে লক্ষ্য করো যে ছোট ত্রিভুজের বিডি যে বাহুটা আমরা পেয়েছি এবং বড় ত্রিভুজের এবি যে বাহুটা পেয়েছি, তাদের অনুপাত যদি করি, তাহলে সেই অনুপাতগুলো কি হয়ে যাবে, অনুপাতগুলো সমান হবে। অর্থাৎ প্রথম ছোট ত্রিভুজের অতিভুজ আর বড় ত্রিভুজের অতিভুজের অনুপাত একই রকমভাবে ছোট ত্রিভুজের লম্ব আর বড় ত্রিভুজের লম্বের অনুপাত, এই দুটোকে কি বলা হয়, সমান। কেন, এরা হচ্ছে সদৃশ্য। এখন লক্ষ্য করো, কোনাকুনি এবি রয়েছে, তাহলে দুটো এবি কোনাকুনি গুণ করলে কি হবে, নিশ্চয়ই এবি স্কোয়ার, একদম। আর যদি তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে এবি হচ্ছে এবি স্কোয়ার। আর পরবর্তীতে পড়ে থাকলো কি, এবার সে বিসি, এই বিসিটা উপরে গেলে কি হবে, বিডি এর সাথে গুণ হয়ে যাবে, একদম। তাহলে বিসিটা কার সাথে গুণ হয়ে গেল, বিডি এর সাথে গুণ হয়ে গেল। অর্থাৎ এবি গুণ করে এবি স্কোয়ার, আর উপরের দিকে এই যে কোনাকুনি গুণ করে কি হলো, বিসি ইন্টু বিডি। এটাকে আমরা কত নম্বর দিয়েছি, এটাকে আমরা 1 নম্বর দিয়েছি। এখন লক্ষ্য করো, আবার একটা ত্রিভুজ আছে, যেহেতু আমরা 1 নম্বর ত্রিভুজ কমপ্লিট করে ফেলেছি। সিএডি কোথায় আছে, সিএডি, এই যে সিএডি, অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর ছোট ত্রিভুজ। এই ত্রিভুজের সাথে লক্ষ্য করো, টোটাল যে ত্রিভুজটা সিবিএ, এই ত্রিভুজটাও কি সদৃশ নয়,
একদম সদৃশ, কেননা বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, বড় ত্রিভুজের এই কোণটা কি 90 ডিগ্রি। আবার এডি লম্ব হওয়াতে যে ছোট ত্রিভুজটা আমরা পেয়েছি সেই ছোট ত্রিভুজের ডি কোণটা কত ডিগ্রি, না তো ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো ত্রিভুজ কি সদৃশ, সদৃশ হওয়ার জন্য অনেকগুলো যে শর্ত থাকে সেগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি অলরেডি। তো এখন দেখো, তাহলে একই রকমভাবে আবার অতিভুজটা অঙ্কন করি। অতিভুজে কি বলা হয়েছে, এসি। এসি কোথায়, দেখো ছোট ত্রিভুজ কোথায়, ছোট ত্রিভুজ হচ্ছে এ ডি সি। তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোনটা, এটা হচ্ছে এসি। যে বড় বাহুটাকে কি বলবো আমরা, অতিভুজ। তাহলে এটাকে কি বলবো, এসি। এখন লক্ষ্য করো, এই বড় এ বি সি ত্রিভুজের অতিভুজ কোনটা, নিশ্চয়ই বিসি। কেন, এই বাহুটা বড়, অর্থাৎ দুটো ত্রিভুজের, ছোট ত্রিভুজের এবং বড় ত্রিভুজের অতিভুজগুলোকে আমরা কি করলাম, অনুপাত করলাম। ছোট ত্রিভুজের হচ্ছে এসি আর বড় ত্রিভুজের হচ্ছে বিসি। ঠিক আছে, একই রকমভাবে পরবর্তীতে দেখো, এদের যে অনুপাতটা হবে সেই অনুপাতটা কার সাথে সমান হবে, ডিসি বাই এসি। আমরা একটা বাহু নিলাম কি, ডিসি। এই যে ডিসি ছোট ত্রিভুজের একটা বাহু নিয়েছি, এরই সাথে এবং বড় ত্রিভুজের এসি বাহু, এসি বাহু এটা তো বড় ত্রিভুজের বাহু। এই যে টোটাল ত্রিভুজ ধরি, তাহলে আমরা এখানে যে এসি পাচ্ছি সেটাও কিন্তু বড় ত্রিভুজের। তো এই দুটোর যদি অনুপাত করি তাহলে আমরা কি পাবো, অর্থাৎ অতিভুজের অনুপাত এবং লম্ব বা ভূমি যে কোনো একটার অনুপাত যদি আমরা নিই তাহলে সেই অনুপাতগুলো কি হবে, সমান হবে। কেন হবে, কেননা তার এরা এই ত্রিভুজ দুটো কি হচ্ছে, টোটালটা হচ্ছে দুটোই সদৃশ। এখন লক্ষ্য করো, কোনাকুনি যদি গুণ করি, এসি গুণ এসি কী হবে, এসি এসি গুণ করলে এসি স্কোয়ার। দুটো এসি গুণ করলে কী হয়ে যাচ্ছে, দুটো এসি গুণ করলে এসি স্কোয়ার। আর কোনাকুনি গুণ করলে বিসি আর বিডি থেকে গেল, অর্থাৎ বিসি ডট বিডি বা বিসি গুণ বিডি। অর্থাৎ দেখো আগেরটার মতো এখানে এসি গুণ এসি করাতে কি পেয়েছি, এসি স্কোয়ার, এবং বিসি গুণ বিডি করাতে বিসি বিডি। এখন যদি আমরা লক্ষ্য করি, এটাকে 2 নম্বর পয়েন্ট দিয়ে দাও, তাহলে 1 নম্বর পেয়েছিলাম, 2 নম্বর পেয়েছি। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, এখানে কি পেয়েছিলাম, এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ারের মান বিসি ইন্টু বিডি, একদম পরিষ্কার লেখা আছে এখানে। আবার এখানে কি আছে, এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার দিলাম, তার মানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যোগ করে দিয়েছি। এখন এসি স্কোয়ারের অর্থ কি, এসি স্কোয়ার মানে হচ্ছে বিসি ইন্টু ডিসি, বিসি ইন্টু ডিসি। ভালো করে দেখো, প্রথমত যোগ করব, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এ বি স্কোয়ার মানে কি, এ বি স্কোয়ার মানে হচ্ছে বিসি মাইনাস বিডি, বিসি ডট বিডি। আবার এসি স্কোয়ারের অর্থ কি, এসি স্কোয়ার মানে হচ্ছে বিডি বিসি ডট ডিসি, বিসি ডট ডিসি। এখন যদি আমরা এই দুটো যোগ করি নিশ্চয়ই এমনটা পেয়ে যাব। এখন লক্ষ্য করো, প্রথমটাতেও বিসি আছে, দ্বিতীয়টাতেও বিসি আছে, তো আমরা বিসিটাকে কী করতে পারি, কমন নিতে পারি। একদম ভেরি গুড, স্বাভাবিক ব্যাপার। তাহলে বিসি আর বিসি যদি কমন নিই, এখানে কি পড়ে থাকলো, বিডি লিখে দিয়েছি, আর অপরটা ডিসি, বিডি আর ডিসি পড়ে থাকলো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, একটা পাচ্ছি বিসি ইন্টু বিডি প্লাস ডিসি। এখন যদি আমরা দেখার চেষ্টা করি এই বিডি আর ডিসি কি, দেখো বিডি বলতে কি বোঝায়, এই অর্ধেকটুকু, কম অর্ধেকটুকু, এবং ডিসি বলতে বাকি বেশি অর্ধেকটুকু। তার মানে এই দুটো যদি যোগ করি আমি কি পাচ্ছি, বিসি। ভালো করে খেয়াল করবে যে বিডি আছে, বিডি, আচ্ছা এর সাথে ডিসি যোগ করে দিলাম, তাহলে দুটো যদি একসাথে যোগ করি তাহলে আমি কি পাচ্ছি, বিসি। তার মানে অলরেডি এখানে বিসি অলরেডি ছিল, আর এই দুটো যোগ করাতে আর একটা বিসি পেয়ে গেছি। তাহলে দুটো বিসি যদি পাই তাহলে দুটো বিসি গুণ করলে কী হবে, বিসি স্কোয়ার, তাই তো, বিসি, বিসি ইন্টু বিসি গুণ করলে কী হবে, বিসি স্কোয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি শুরু কোথা থেকে করেছিলাম, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। এই যে বিসি তার স্কোয়ার পেয়ে যাচ্ছি। এই যে বড় একটা, আমরা এখানে যে বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে, বর্গক্ষেত্রের মতো ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এখান থেকে প্রমাণ করলাম যে অতিভুজের ওপর, দেখো যে কোনো সমকোণ ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে সেটা বাকি দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গের সমান বা ক্ষেত্রফলের সমষ্টির সমান।
অর্থাৎ বিসি স্কোয়ার সমান কি বলতে পারি, এসি প্লাস এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। অর্থাৎ আমরা প্রমাণ করে ফেললাম। তো আমি আবারও বলি তোমাদেরকে মনে রাখার জন্য যে এই উপপাদ্যটা কিন্তু আমরা প্রশ্নটা সহ পড়বো, এটাকে ভালো করে একটু পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে প্রয়োজনে, আর বাকিটা বুঝে বুঝে করতে হবে। অঙ্ক কিন্তু বোঝার জিনিস, জাস্ট তুমি বুঝে নিবে তাহলেই তোমার জন্য এটা খুবই সুবিধাজনক হয়ে যাবে, কেননা না বুঝে নিলে অসুবিধা হবে পরবর্তী তোমার করতে গিয়ে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো এই চ্যানেলে নতুন হলে তোমরা ম্যাথস এন্ড এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তীতে আমাদের অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো। সুতরাং আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।